সকালে উঠেছি, অনেকক্ষণই হয়ে গেছে। আজকে তোমাদের দাদা দেখো আলসামি করলো বলে দিল না। এখন বাজে হচ্ছে 9টা। তো চলো, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমরা কেমন আছি তোমাদের সঙ্গে সারাদিনই অবশ্যই শেয়ার করবো, কিন্তু এখন আপাতত ভালো আছি। যাই হোক, সকালবেলার এখন আবদার হচ্ছে বড়মশাইয়ের যে রুটি বানাও আর ব্রোকলি, মানে যে ব্রোকলি ফুলকপি তোমাদের সঙ্গে আগের দিন আমি বলেছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই যে ডাঁটিটা কেটে এখন ভাজা করব আর রুটি বানাবো। কালকে আটা মেখে রেখে দিয়েছিলাম, এই দেখো রাতে রুটি করা হয়নি, আর একটু আটা মাখতে হবে, কেন অল্প আটা আছে, হবে না। বাড়িতে মিস্ত্রি কাজ করছে, ওনাদের জন্যও করবো সকালবেলার টিফিন একেবারে। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো থাকবে, মানে ভালো লাগবে আর কি, থাকবে বলছি। সকালের টিফিন কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখছি বাবা আর মেয়ে কি কাগজপত্র কাঁচি কোচা নিয়ে দেখি কি একটা জিনিস বানাচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। এদিকে দেখো স্কেল বক্স, এদিকে আবার প্লেট, এদিকে হেনা তেনা নিয়ে কী সব করছে জানি না। যাই হোক, সকালের টিফিন হচ্ছে ব্রোকলি আর হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা করা হচ্ছে। রুটির পাতে কিন্তু ভাজাটাই কিন্তু বেশি ভালো লাগে। আর এদিকে দেখো, মানে দুপুরবেলা বেগুনটা পোড়া দেবো, খাওয়া হবে হচ্ছে রাতে, যেহেতু দুপুরবেলা আঁচ ধরানো হয় সেই কারণে আঁচেই দেবো। বেগুনটা এত বড়, তোমাদের সঙ্গে কি বলবো, বা মানে ফোনে দেখতে কিন্তু ছোট লাগছে, কিন্তু অরিজিনাল কিন্তু খুবই বড়। আর এদিকে এই কালো বেগুনটা না একটুকুনি দেখছিলাম মাথার কাছে একটু সামান্য পুচে গেছে, তো বাদ দিয়ে ভাবলাম এটা থেকেও পোড়া দিয়ে দিই। কি বলতো, কেনা জিনিস তো ফেলতে মায়া লাগে, ওই কারণে বাদ দিলাম না। টিফিন কিন্তু কমপ্লিট, কিন্তু খাওয়া হয়নি এখনো পর্যন্ত। তোমাদের দাদা একটু বাজারে গিয়েছে মাছ আনতে, মানে কালকে তো অনেক সবজি নিয়ে এসছে, রবিবার গেছে, তো সেই সবজিগুলো দিয়ে কী দিয়ে খাবো, তো তার জন্য জ্যান্ত মাছ আনতে গিয়েছে। ওলকপি দিয়ে ঝোল করব, আর এখন হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি মানে করবো বলে সিদ্ধ বসিয়েছি এই যে। আর এদিকে ভাত বসিয়েছি, চালটা ধুয়ে রেখেছি, আর তার সঙ্গে আলু, কুচো আলু আর সিম। প্রত্যেকের কিন্তু বাঁধাকপি পুরনো হয়ে গেছে খেয়ে খেয়ে, আমাদের এখনো আজ পর্যন্ত রান্না হয়নি। কিনে এনেছে কিন্তু মানে রান্না করার অভ্যান্তিতে খাওয়া হয়নি, সময় পাই না, দোকানের কাজ করি, ব্যবসার কাজের জন্য না সত্যি কথা রান্নার সময় পাই না। আজকে যেহেতু দোকান দেয়নি, আজকে কিন্তু মনোযোগ দিয়ে রান্নাটাই করব। সকালবেলা উঠে চিন্তাভাবনা নিয়েছি আজকে যেটা যেটা খাওয়া হয়নি সেটা আজকে রান্না করব। বাঁধাকপিটা করলাম, ওদিকে ফুলকপি আর ওই যে ব্রোকলি পেঁয়াজকালি আলু দিয়ে ভাজা করলাম, ওটা রুটির পাতে সকালে। আর দুপুরবেলা বানাবো হচ্ছে তোমার ওলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল, আর রাতের জন্য বেগুন ভর্তা, তার জন্য বেগুন পোড়া দিয়েছি। আমাদের আজকে আঁচ ধরায়নি বলে, বড় জায়ের যেহেতু ওদিকে কাজ হচ্ছে, ব্যবসার কাজ, উনুন ধরিয়েছে, উনুনে বেগুন পোড়াটা দিয়ে এসেছি। আর এদিকে পরে কিন্তু কেটে দিয়েছি। হ্যাঁ বলো। এইমাত্র দোকান থেকে বাড়ি আসলাম, সকালবেলা বলেছিলাম যে আজকে দোকান দেবে না, কিন্তু তারপরে হঠাৎ মনস্থির হয়েছে দোকান দাও, আবার শুরু হয়ে গেল তোড়জোড়। তারপরে তো চলে গেলাম দোকানে, ভিডিও করা হয়নি, অল্প করে মাল করা হয়েছিল। সকাল সকালে চলে এসেছি, এখন বাজে হচ্ছে তোমার 9টা বাজে। যে মানে আমাদের গাড়ি হচ্ছে 12টা, সেটা হচ্ছে 9টা না 8:30টার সময় এসেছি। এতক্ষণ ধরে একটু গল্প টল্প হচ্ছিল, কথাবার্তা বলা হচ্ছিল, চেঞ্জ করা হলো জামাটা, তারপরে চলে আসলাম মুড়ি মাখাতে। আজকে দোকানে কিছু খাইনি, একটু দিশি ধনেপাতা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা, যেহেতু লঙ্কা তোমাদের দাদা খায় না বলে একটা দিয়েছি, আর সঙ্গে হচ্ছে গাজর, দিশি গাজর। আর আমাদের দোকানের পেঁয়াজি এই হচ্ছে, আজকে না চপ নিয়ে এসেছি জানো তো, আজকে পেঁয়াজি নিয়ে এসেছি। আর আনার সঙ্গে সঙ্গে পরি খাওয়া শুরু করে দিয়েছে। এই যে পেঁয়াজিগুলো দেখো, ওই পেঁয়াজিটাই ভালো খেতে, পেঁয়াজ রয়েছে। আরও বেশি ভালো লাগে পেঁয়াজি যখন এখন যে নতুন পেঁয়াজ ওঠে, দিশি পেঁয়াজ, ওই পেঁয়াজের পেঁয়াজি করলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর তোমার মুড়ি দেখো, আর খাবা? হ্যাঁ, কম করে তোমরা খাওয়া তো, আমি হয়তো দুটো খেলে অল্প হয়তো খেলাম টেলাম। সর্ষের তেল দিয়ে মুড়ি মাখলে বেশ ঝাঁস ঝাঁস লাগবে, বেশ ভালো লাগবে। এখন বাজে 9টা, তো অল্প করে মুড়ি মাখি, কারণ এরপরে আবার রাতের খাবার খাবো। আর পরির জন্য দেখো কি নিয়ে এসছে, আবার এর মধ্যে ঢুকিয়ে রেখেছিস, কি বলে আমি জানি না, হেনা তেনা দিল, চিকেন গোল্ড কয়েন, কি চিকেন গোল্ড কয়েন কয়েন, যাই হোক। আর আরটা কই, আর এদিকে দেখো এই হচ্ছে কেক নিয়ে খাওয়া হয়ে গেছে এর মধ্যে। পুরি ভগবান, কখন দেখো চুপি সারি মেরে দিয়েছে। মানে আমি যে একটু শেয়ার করবো যে নতুন মানে নতুন সিল প্যাক করা থাকে, আচ্ছা নতুন আছে ওই যে, সেটা তো আছে জানি, এটা হচ্ছে আমাদের জন্য, রাতের জন্য। আমাদের না একটা স্বভাব আছে, কি বলতো, রাতে ভাত খাওয়ার পরে মানে কিছু একটা খেতে হবে। সে যাই হোক, কয়েক সপ্তাহ হচ্ছে শনপাপড়ি আনছে, মানে এক দিন এক প্যাকেট পুরো ফুরিয়ে যাচ্ছে শনপাপড়ি। আর এদিকে দেখো কেক আর একটা রয়েছে, ওটা আমার,
তো তুই খা। লোকে তো ভাত খাওয়ার পরে বিড়ি সিগারেট পান টান খায়, তা আমরা এইসব খাই। এইসব খাবার রয়েছে। আর কি রয়েছে? ওষুধ আছে, ওষুধ সঙ্গে আবার এইসব রয়েছে। এর মধ্যে দিয়ে দাও, ভালো লাগবে। যা খাবো সব একসঙ্গে কি খাবো বলো? হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এবারে শোবো। সারাদিন আজকে তেমন একটা ব্লগ করতে পারিনি, মানে হেনা তেনা করতে করতে না সময় চলে গিয়েছে। আজকে বাড়িতে ছিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত, মোটামুটি দোকান দেবে না বলে এরকম একটা চিন্তা ভাবনা ছিল বলে টুকিটাকি কাজ করছিলাম। দুপুরের পর থেকে আবার সিদ্ধান্ত হলো বলে হুটো পাটা করে আবার সমস্ত কিছু জোগাড় জানতি করে আবার দোকানে চলে গেছি। রাতে বাড়ি আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম টিফিন, তারপরে একটু হেনা তেনা কাজ বাজ, একটু ফোন দেখা, টিভি দেখা, যেটা আর কি টাইম পাস বলা হয়, সেসবগুলো করতে করতে এখন কিন্তু রাত 12টা বাজে। এবার শোবো, বিছানাটা গুছিয়ে মোটামুটি শোবো। আবার সকাল থেকে শুরু হয়ে যাবে, যেহেতু সপ্তাহের প্রথম দিন যদি দোকান বন্ধ থাকে, তারপরের দিনকেও একটা চিন্তাভাবনা থাকে যে দোকান বন্ধ থাকবে। যেহেতু আজকে দেয়া হয়েছে দোকান, কালকে কিন্তু দোকান দেয়া হবে, একদম চললো একদম পুরো সপ্তাহটায়, আর কিন্তু দোকান বন্ধ হবে না। মানে এরকম একটা ব্যাপার হয় যে মানে যে সপ্তাহে দোকান বন্ধ রাখবো মনে করি, সেদিনকে কিন্তু সোমবার থেকেই বন্ধ রাখা হয়। আর যদি সোমবার থেকে দোকান দেওয়া শুরু হয়, মাঝখানে কিন্তু আর দোকানটা আমাদের বন্ধ হয় না। যতই যাই হয়ে যাক না কেন, দোকান কিন্তু আমাদের চলে। যদি কোনো অকেশনে, নেমন্তন্ন অনুষ্ঠানে থাকে, যদি যা হয় তাহলে মানে বন্ধ করা হয়, তাছাড়া সেরকম একটা বন্ধ করা হয় না। তো যাই হোক, কালকে স্কুলে যাবে পড়ি। এখন রাতেই কিন্তু সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখছি। ওই দেখো, প্রত্যেকের কিছু না কিছু একটা দায়িত্ব থাকে। আমাদের যেমন সকালবেলা উঠে সংসারের কাজকর্মর দায়িত্ব থাকে বলে মানে আগে থাকতে চিন্তা ভাবনা করি যে কীভাবে কী করবো, এরপরে ওই কাজটা করব। পরে যেহেতু স্কুল খুলে গিয়েছে, এখন স্কুল নিয়ে ভীষণ একটা টেনশনে থাকে যে সকালবেলা যেহেতু আটটায় টিউশন আছে, একেবারে টিউশনে যাবে, গিয়ে ওখান থেকে একবার স্কুলে চলে যাবে। কি দেবো, জলের বোতল দেবো, তাহলে চশমা। তো যাই হোক, রাতেই গুছিয়ে রাখছে ব্যাগপত্র, যেহেতু সকালবেলা উঠে না গোছাতে ইচ্ছা করে না। আর সকালবেলায় বিশেষ করে শীতকালের সকালটা মানে বিরক্তকর, বিশেষ করে আমার তো একদমই ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, পরি যখন ওঠে তখন আমার একটু উঠতে হয়, একটু দরজা টরজাগুলো গেট টেটগুলো খুলে টুলে দিয়ে আবার ধপাস করে শুয়ে পড়ি, আর ভালো লাগে না। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেকটাই গল্প করলাম। চেষ্টা করবো তোমাদের সঙ্গে গল্প করে করে ভিডিওটা শেয়ার করা, ঠিক আছে? তো চলো, অনেক রাত হয়েছে, তোমরাও শুয়ে পড়ো। আর আজকে সারাদিন যতটা পারলাম তোমাদের সঙ্গে চেষ্টা করলাম। চলো, সকলকে গুড নাইট, টাটা।